শীতের সিজনে এইরকম নতুন আলু দিয়ে বাড়িতে যদি কুড়মুড়ে মুচমুচে চিপস বাড়িতে না বানিয়ে রাখো তাহলে কিন্তু খুবই মিস করে যাবে। কারণ এইরকম নতুন আলু দিয়ে চিপস বানিয়ে রাখলে তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে, আর যেটা কিনা তোমরা গরম গরম ডাল ভাত, সন্ধ্যের স্ন্যাক্সে অথবা বাড়িতে অতিথি আসলে খুব ইজিলি সার্ভ করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটা। তো সবার প্রথমে আলুর চিপস বানাতে গেলে কয়েকটা আলু নিতে হবে, আর আমি এখানে এরকম নতুন আলু নিয়েছি। 4 থেকে 5টা আলু নিতে হবে, তবে তোমরা পরিমাণটা কম বেশি করতে পারো। আলুগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত আলুগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর এরকম একটা ছুরি অথবা তোমরা চাইলে বটি দিয়ে আলুগুলোকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবে। যতটা সম্ভব পারবে তোমরা আলুগুলোকে পাতলা স্লাইস করে কাটার চেষ্টা করবে, যেন আলুর স্লাইসগুলো একদম স্বচ্ছ হয়, এতে করে কিন্তু ভাজার পর খুবই ক্রিস্পি হবে। তো আমি এখানে এরকম একটা ধারালো ছুরি দিয়ে আলুগুলোকে যতটা সম্ভব পারছি এরকম পাতলা করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আলুর চিপসগুলো ঠিক কতটা পাতলা করে কাটতে হবে। তো বন্ধুরা, আমি এখানে সমস্ত আলুগুলোকে একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। তারপর অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে সঙ্গে সঙ্গে আলুর স্লাইসগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এতে করে আলুর স্টার্চের জন্য আলুগুলো লাল হয়ে যাবে না, আর খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। চিপসগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। সমস্ত আলুর স্লাইসগুলো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, প্রায় 20 মিনিটের জন্য। এতে করে কিন্তু আলুর স্টার্চটা একদম চলে যাবে আর চিপসগুলো পারফেক্ট হবে। তো ফিরে আসলাম প্রায় 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছ আলুর স্টার্চটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে। এবার আলুগুলোকে আরও বেশ কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে বেরিয়ে আসছে। 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম, আর যখন এরকম পরিষ্কার জল বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে যে আলুর মধ্যে আর কোনো রকম স্টার্চ নেই। এবার এই আলুর স্লাইসগুলোকে একদম যতটা সম্ভব পারবো জলটাকে ছেঁকে নেব, বা জলটাকে একটু মুছে নিতে হবে, যেন আলুর গায়ে কোনো রকম জল লেগে না থাকে। তা না হলে যখন চিপসগুলো ভাজা হবে তখন কিন্তু তেল ছিটকবে। তো আমি এখানে এরকম একটা সুতির কাপড় দিয়ে আলুগুলোর গায়ের থেকে জলটাকে মুছে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে কাজটা এভাবে করে নেওয়ার জন্য। তো সমস্ত আলুর স্লাইসগুলোকে খুব ভালো করে মুছে পরিষ্কার করতে হবে। তারপর চিপসগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করতে হবে। আলুর চিপসগুলোকে ভেজে নেওয়ার জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করতে হবে। তেলটাকে দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে প্রথমে হাই হিটে গরম করব, তারপরে ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দেবো। তারপর অল্প অল্প করে আলুর স্লাইস তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর যখন আলুর চিপসগুলো তেলের মধ্যে দেবে তখন কিন্তু ফ্লেমটাকে লোতে রাখবে না, তা না হলে কিন্তু চিপসগুলো নরম হয়ে যাবে আর তখন ক্রিস্পি হবে না। তো ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে চিপসগুলোকে দিয়ে দিতে হবে, তারপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে প্রথম ব্যাচে আলু চিপসগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর চিপসগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর বাকি ব্যাচের চিপসগুলো একই রকমভাবে ভাজতে হবে। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। কথা বলতে বলতে আমি সেকেন্ড ব্যাচের আলুর চিপসগুলোকে একই রকম করে ভেজে নিয়েছিলাম। খুব একটা বেশি কালার করবে না, তা না হলে কিন্তু খেতে ভালো হবে না। সমস্ত ব্যাচের আলুর চিপসগুলো একই রকম করে ভেজে নিয়ে তোমরা এইভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। শুধু খাওয়ার আগে ওপর দিয়ে স্বাদ মতো নুন, একটু চাট মশলা, একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে সার্ভ করবে, তাহলে কিন্তু এই আলুর চিপসের টেস্টটা অনেকটা বেশি বেড়ে যাবে। আশা করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আলুর চিপসগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে।
নতুন আলুর সিজন থাকতে থাকতে এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে চিপসটা বানিয়ে নাও, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলেই খুব ভালো থেকো। ধন্যবাদ।